আসসালামু আলাইকুম বন্ধুরা, রোকেয়াস নিপেটসে সবাইকে স্বাগতম। এরকম একটি খাজার ছোট একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম, রেসিপি শেয়ার করিনি। তো অনেকেই এই রেসিপিটা চেয়েছেন, অনেকের রিকোয়েস্টে আমি আপনাদের কাছে এই রেসিপিটি দিতে চলে এলাম। খাজাটা এতটা ক্রিস্পি হয়েছে, সাউন্ডটা একবার শুনুন। এরকম পারফেক্ট খাজা তৈরি করার জন্য আমার রেসিপিটা পুরোপুরি ফলো করবেন। এখানে আমি 1 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মাখানোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর অল্প অল্প পানি দিয়ে আমি বেশি নরমও না বেশি শক্ত না এরকম একটা গোলা তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এই গোলাটাকে নিয়ে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে মথে নিব আর সমান 6 ভাগে ভাগ করে নিব আর 6টা রুটি বেলে নিব। এই 6টা রুটি থেকে 3টা করে আমি একটি করে খাজার রোল বানিয়ে নিব। আর প্রতিটি রোল থেকে কিন্তু 5টি করে খাজা হবে, মাঝারি সাইজের 10টি খাজা হবে। তো প্রথমে একটি রুটি রেখে এর উপর তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকে আবার ব্রাশ দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এভাবে দ্বিতীয় রুটি এবং তৃতীয় রুটি সেমভাবে দিয়ে তেল ব্রাশ করে উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটি রোল বানিয়ে নিব। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ইউজ করতে পারেন। তো রোলটা বানানোর সময় অবশ্যই যেন রোলটা টাইট হয় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। আর শেষের অংশে একটু পানি দিয়ে ভালো করে সিল করে নিচ্ছি, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। হালকা হাতে রোলটাকে আর একটু লম্বা করে নিচ্ছি। এভাবে 2টা রোল তৈরি করে আমি সাইডের অংশগুলো ফেলে মোট 10টি খাজা তৈরি করে নিব। খাজার যে মেইন অংশ সেটা হচ্ছে খাজার যে ভাঁজটা, সেটা কিন্তু সবার হতে চায় না। তো এটার একটা টিপস আছে, সেটা হচ্ছে খাজাগুলো কাটার সময় আড়াআড়িভাবে কাটতে হবে আর খাজার ভাঁজগুলোকে একটু চেপে চেপে বের করে দিতে হবে। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী খাঁচাগুলোকে পিছন দিকে চাপ দিয়ে ভাঁজগুলো বের করে নেবেন। তারপরে আলতো হাতে বেলুনের সাহায্যে খাঁচাগুলো লম্বাভাবে বেলে নেবেন। এভাবে আমি সবগুলো খাঁচা ভালো মতন বেলে নিয়েছি। অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতেই আমি এটি দিয়ে দেব। বেশি গরম হলে কিন্তু খাঁচার মধ্যে ফুসকুড়ি পড়ে যাবে। খাঁচার এক সাইড লাল লাল করে ভাজা হলে অপর সাইড উল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিব। অন্যদিকে আমি খাজার শিরা আগে তৈরি করে রেখেছি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে পাতলা একটা শিরা তৈরি করেছি। তো প্রথম দিকের যে খাজাগুলো ভেজেছিলাম সেগুলো একটু ঠান্ডা হয়েছে, সেগুলাই আমি প্রথমে দিয়ে দিব। একবার গরম খাজা শিরাতে দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে দিতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে টিপস অনুযায়ী খাজাগুলো বানিয়েছিলাম আর একদম পারফেক্ট হয়েছিল, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন একটি ফলো দিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।